हाय फ्रेंड्स, আমার নাম শোয়েব। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল যার নাম শোয়েব টিপস অ্যান্ড ট্রিক্স। আপনার কাছে রেডমি 9 রেডমি 9 অ্যাক্টিভ, রেডমি 9 স্পোর্ট যে কোনো মডেলের মোবাইল যদি থাকে, আপনারা কীভাবে আপনাদের ফোনের নোটিফিকেশনের সেটিংগুলো করবেন। আপনাদের রেডমি মোবাইলের সেটিং করার জন্য আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে আপনারা এখানে খুঁজবেন হচ্ছে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার। গিয়ে দেখবেন এখানে হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে নোটিফিকেশনের সেটিং। আজকে আমি এই সেটিংগুলো নিয়ে কথা বলবো। আপনারা প্রথমে চলে যাবেন লক স্ক্রিনে গিয়ে এখানে হচ্ছে ফরম্যাট পাবেন। ফরম্যাট হচ্ছে আপনার শো নোটিফিকেশন অ্যান্ড কন্টেন্ট দিলে হচ্ছে আপনার নোটিফিকেশনে শো করবে এবং কন্টেন্টে শো করবে। আর যদি শো নোটিফিকেশন বাট হাইড কন্টেন্ট দেন, তাহলে আপনার নোটিফিকেশন যে কোনো অ্যাপস থেকে যদি একটা নোটিফিকেশন আসে ওটা দেখাবে, কিন্তু কন্টেন্টগুলো কী জিনিসটা পাঠাচ্ছে ওটা কিন্তু হাইড থাকবে। আর যদি আপনারা ডোন্ট শো লক স্ক্রিন নোটিফিকেশন দেন, আপনাদের ফোনে নোটিফিকেশন আসলে ওটা আর শো করবে না। ব্যাক করে চলে আসবেন, আপনারা এই সেটিংগুলো করে নিতে পারেন। আর যদি এখানে যে মোবাইলের আপনারা নোটিফিকেশন চান না, মনে করেন যে সফটওয়্যারের নোটিফিকেশন চান না, ওগুলো অফ করতে পারবেন, অন করতে পারেন। যেমন ক্রোমের যদি চাই না, এটা অফ করতে পারবো। এটা আবার চাইলে অন করতে পারবো। আপনার নিচের দিকে গিয়ে অন করে দিতে পারবেন। তো ব্যাক করে চলে আসবেন। আর এখানে আরেকটা অপশন পাবেন হচ্ছে ফোল্ডিং নোটিফিকেশন, ওটা ক্লিক করবেন। ফোল্ডিং নোটিফিকেশন বলতে আমরা যখন সোয়াইপ করে এবার নিচের দিকে টান দিই, ওটাকে ওখানে যে নোটিফিকেশনগুলো শো করে এগুলোকে হচ্ছে ফোল্ডিং নোটিফিকেশন বলে। ফোল্ডিং নোটিফিকেশন বলতে মনে করেন আপনি কোনো একটা উদাহরণস্বরূপ আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনাকে কেউ মেসেঞ্জারে একটা কোনো একটা কিছু ছবি অথবা কোনো একটা টেক্সট পাঠাইছে, ওটা আপনার এখান থেকে শো করে, ওটা হচ্ছে ফোল্ডিং নোটিফিকেশন। ওটা আপনারা চাইলে অফ করতে পারবেন। মনে করেন আপনি চাচ্ছেন না তো আপনার মেসেঞ্জারে নোটিফিকেশন আসবে না, আসলে ওটা এভাবে শো করবে না, ওটা চাইলে আপনারা এভাবে অফ করতে পারেন। যেহেতু আমার এখানে মেসেঞ্জার না, আমি আপনাদের ক্রোম দিয়ে দেখাই। ক্রোম দিলে ক্রোমে যদি কোনো একটা নোটিফিকেশন আসে ক্রোম থেকে, ওটা এভাবে অফ করে দিতে পারবেন। আবার চাইলে এটা অন করতে পারবেন, নিচের দিকে গিয়ে আবার অন করতে পারবেন। আর ব্যাক করে চলে আসবেন। আরেকটা অপশন পাবেন এখানে হচ্ছে বেস। এটা হচ্ছে আপনার যখন আপনারা এভাবে সোয়াইপ করে নোটিফিকেশন ডাউন এভাবে টান দেন, যখন এখানে নোটিফিকেশন এখানে যেমন অ্যান্ড্রয়েড সেট আপ, এখানে আমাকে বলতেছে ফিনিশ সেটিং আপ ইউর রেডমি 9। এটা সেট আপ করার জন্য একটা আপনার ফোনের একটা নোটিফিকেশান এটা শো করতেছে। যদি আপনারা ওইটা যদি এখান থেকে যে সফটওয়্যারের যে অ্যাপ্লিকেশনের নোটিফিকেশানগুলো অফ করতে চান, এভাবে আপনারা ধরে অফ করতে পারবেন, অন করতে পারবেন। যেমন আমি গ্যালারিটা অফ করে দিচ্ছি, এটা আবার নিচের দিকে গিয়ে এটা অন করতে পারবেন। আপনাদের মনের ইচ্ছা আপনারা কাস্টমাইজ করে আমি সবগুলো দেখাচ্ছি, আপনাদের যেরকম প্রয়োজন সেভাবে আপনারা সেটিং করে নেবেন। ব্যাক করে চলে আসবেন। এখানে আরেকটা অপশন পাবেন হচ্ছে অ্যাপ নোটিফিকেশনে গিয়ে আপনারা এখানে আপনাদের ফোনে যা ইনস্টল আছে সব অ্যাপসই ইস্যু করবে। আপনারা চাইলে আপনাদের ওই কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি যখন ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে গিয়ে আমি এখানে অ্যালাউ নোটিফিকেশন বেস এটা অন করতে পারবো, এটা অফ করতে পারবো। অ্যালাউ ফোল্ডিং নোটিফিকেশন এটা অফ করতে পারবো, এটা অন করতে পারবো। অ্যালাউ লক স্ক্রিন নোটিফিকেশন, যখন এটা লক থাকবে তখন কি নোটিফিকেশন ওইখানে শো করবে, ওইটাও অন করতে পারবো, এটাও অফ করতে পারবো। আর যদি শো নোটিফিকেশন এটা অফ করে দেন, এটা অফ করে দিলে আপনার কোথাও কি নোটিফিকেশন আপনার শো করবে না। তো এভাবে চাইলে আপনারা আপনাদের সফটওয়্যারের আলাদাভাবে নোটিফিকেশন অন করতে পারবেন। ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে নোটিফিকেশন সেট, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে দুইটা অপশন পাবেন, MIUI অ্যান্ড্রয়েড। যখন আপনারা অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তখন আপনাদের অ্যান্ড্রয়েড সেট আপ, ফিনিশিং সেট আপ পুরো ডিটেলস লেখা থাকবে। আর যখন MIUI এ ক্লিক করবেন, এখানে আপনার কোথা থেকে আসছে এটা দেখা যাবে না। যেমন প্লে স্টোর থেকে আসছে, এটা প্লে স্টোর অপশনটা শো করবে না, উপরে শুধু লোগোটা শো করবে। আর আমি যেহেতু পুরো ডিটেলস থাকবে, আমি অ্যান্ড্রয়েড শো করতেছি। এই আপনারা চাইলে এই সেটিংগুলো করে নিতে পারবেন আপনাদের নোটিফিকেশনের। তো অবশ্যই আপনাদের ভিডিওতে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।